আমরা প্রচুর পরিমাণে আল্লাহ বিশ্বাসী। আমাদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষ, আমাদের সাথে যাই ঘটুক আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, ঘটতেছে ঘটুক আলহামদুলিল্লাহ। আমাদের মানে যতটুকু হোক, ওই যে বললাম না, দরজাতে ঢুকতেছি, পায়ে একটু গোতা লাগছে, পা ভেঙে যেতে পারতো, ভাঙে নাই, হালকা ব্যথা হয়েছে, সমস্যা আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। বলে মৃত সাগর, এটা গজবের জায়গা, ওখানে মানুষও ডুবে না। লবণের ডেনসিটি, সল্টের ডেনসিটি এত হাই, এই পানির মধ্যে এত গজব, এর মধ্যে কোনো মাছ জন্মায় না, চিংড়ি জন্মায় না, কাঁকড়া জন্মায় না, ব্যাং হয় না, শ্যাওলা হয় না, কিচ্ছু বাঁচে না। As soon as they start snorting, their bubbles will know something is wrong. ইমাম সাহেবের বেতন নিয়ে তো হারাম। 1000 টাকা করে বেতন দিচ্ছি। আপনি 24 ঘন্টা ডিউটি করেন, আমি আপনাকে 2000 টাকা দিই। আমি কি নামাজ পড়াতে পারি? আপনার তো নামাজ পড়ানোর যোগ্যতাই নেই। ইমাম সাহেব না? ইমাম সাহেব, আপনি নামাজ পড়াতে যাননি কেন? আজকে একটু কাজের চাপ বেশি ছিল। আপনি একজন ইমাম মানুষ, আপনি নামাজ পড়াতে না যে এখানে কাজ করছেন, এটা কেমন কথা? সেক্রেটারি সাহেব, কাজ না করলে সংসার চালাবো কি করে? বেতন তো আপনাকে 1000 টাকা দিচ্ছি, তাও আপনার হচ্ছে না। 1000 টাকায় কি সংসার চলে? আর একটা কথা শোনেন, ইমাম সাহেবকে রাজমিস্ত্রির কাজ, ভ্যান চালানো, এসব কাজ ইমাম সাহেবের মানায় না। এত নিচু কাজ করলে আপনার পিছনে নামাজ পড়তে আমাদের লজ্জা লাগে। যখন বেতন দিতে পারে না তখন লজ্জা লাগে না। সেক্রেটারি সাহেব, একামত দেন। কেন সেক্রেটারি ইকামত দেবে কেন? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব একটু কাজে গিয়েছেন। হুজুরের কাজ কাম তো মোটেই হচ্ছে না। সেদিন দেখলাম নামাজ না পড়ায় রাজমিস্ত্রির কাজ করছে। কি আমাকে হুজুর রাজমিস্ত্রির কাজ করছে? হ্যাঁ, সেদিন দেখে তো আমারই লজ্জা লাগছিল। আচ্ছা, আজকের মতন আপনি নামাজ পড়ান, আর সেক্রেটারি আপনি ইকামত দেন। কমিটির লোকগুলো আবার ইমাম সাহেবের পিছনে লেগেছে। এই কমিটির লোকজন ইমাম সাহেবের পিছনে যেভাবে লাগে, এরা মনে করে যে ইমাম সাহেব ওকে টাকা দিয়ে কিনা গোলাম। ইমাম মানে তো নেতা, এরা সেই নেতা বলে তাকে মূল্যায়নই করে না। এরা কি মূল্য বোঝে নাকি? এরা ইমামের সাথে কামলার মতো আচরণ করে। কমিটির লোকজন ঠিক মতো টাকা দেয় না। এইসব সুদ ঘুষখোর কমিটি দিয়ে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা যায় না। আপনি একটু তাড়াতাড়ি কিছু একটা করেন। আমাকে এর একটা ব্যবস্থা নিতে হবে। আব্দুল্লাহ ভাই, আমরা ইমাম পরিবর্তন করতে চাচ্ছি। কেন, কি হয়েছে? আরে সে ঠিক মতন মসজিদে আসে না। আপনারা কি ঠিক মতো বেতন দেন? আচ্ছা ঠিক আছে, ইমামের সম্মানীটা আপনিই বুঝিয়ে দিন। তাহলে দেন। চুপ করে আছেন কেন? আপনারা ঠিক মতো দায়িত্ব পালন করবেনও না, আবার দায়িত্ব ছাড়বেনও না। ঠিক আছে, আপনারাই দায়িত্ব নেন, আমরা আর এই মসজিদে আসবো না। তাহলে আজ থেকে মহল্লার প্রতিটা বাড়ি থেকে 200 করে টাকা দেওয়ার জন্য অনুরোধ করছি। তাহলে ইমাম সাহেব, আজ থেকে আমরা আপনার পাশে আছি। তাহলে আসি। আসসালামু আলাইকুম। Wa alaikum assalam.